বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জবি ছাত্রদল নেতা জুবায়েরের রক্তাক্ত মরদেহ উদ্ধার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের হোসেনকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুরান ঢাকার আর্মিটলার পানির পাম্প গলির একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো জামাতের পিয়ার পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ ইসলাম। নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। এদিকে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, অসংখ্য মূল্যবান স্যাম্পল পণ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলছে বিজিএমইএ। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। কিছু কর্মকর্তারা বিমানবন্দরে বিদেশ থেকে আসা চোরাচালানের স্বর্ণের বারগুলো তারা চুরি করে নিয়ে গেছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলে সরকার, তারা বিমানবন্দরে এই নথিগুলো গায়েব করার জন্যই তারা বিমানবন্দরে আগুন দিয়েছে বলে জানা যায়। জানাবো আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে বন্দরে পণ্যবাহী গাড়ির বাড়তি মাশুল স্থগিত। চট্টগ্রাম বন্দরে ট্রাক ও কাভার্ড ভ্যান এবং প্রাইম মুভার প্রবেশের উপর বাড়তি যে হারে মাশুল আরোপ করা হয়েছিল, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জবি ছাত্রদল নেতা জুবায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ পুরান ঢাকার আর্মিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের তার গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে পুরান ঢাকার আর্মিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়িতে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই বাসাটিতে টিউশনি করাতেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবায়েরের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসাটি ছিল জুবায়েরের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক বলেছেন, জুবায়েরের মৃত্যুর খবর শুনেছি, এটি খুবই বেদনাদায়ক একটি ঘটনা। পুলিশকে ইতিমধ্যে সব সিসিটিভি
ক্যামেরা দেখতে বলেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমরা আমাদের শিক্ষার্থীর লাশ উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আশা করছি তার লাশ উদ্ধার করতে পারবো এবং যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। হঠাৎ করে এই ধরনের মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত এমন একটি ঘটনা হঠাৎ করে ঘটল, যেটা আমাদের দেশের জন্য বড় ধরনের সমস্যা বয়ে আনতে পারে। কারণ ছাত্রদলের একজন বড় নেতার মৃত্যুতে যেভাবে আশপাশে আমাদের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে, তাতে বাংলাদেশে আরও নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হবে। এজন্য সবাইকে সাবধানে থাকার জন্য বলেছেন তিনি। জামাতের পিয়ার পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ ইসলাম। নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার 19 অক্টোবর বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে আরও নাহিদ ইসলাম লিখেছেন, একটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রষ্ট পথে নেওয়ার জন্য এবং জাতীয় সংলাপকে জনগণের গণ অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে। নাহিদ লিখেছেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয়েছিল তা ছিল এক ধরনের সাংবিধানিক নিরাপত্তা ব্যবস্থা। আমরা এখন মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং ব্যাপক জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। এনসিপির এই নেতা আরও লিখেছেন, কিন্তু জামাত এবং তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে এটিকে একটি প্রযুক্তিগত পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, ছিল কৌশলী অপব্যবহার। তিনি আরও লিখেছেন, জামাত ইসলাম কখনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি, না জুলাই গণ অভ্যুত্থানের আগে না পরে। তারা কোনো গঠনমূলক প্রস্তাবও দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনও করেনি, এমনকি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। নাহিদ আরও লিখেছেন, ঐক্যমত কমিশনের মধ্যেও তাদের আকস্মিক সংস্কার সমর্থন কোনো বিশ্বাসের বহিঃপ্রকাশ ছিল না, ছিল একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারদের মুখোশার রাজনৈতিক অন্তর্ঘাত। আজ বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যে জেগে উঠেছে এবং আর কখনোই মিথ্যা সংস্কারবাদী বা ধূর্ত শক্তির দ্বারা প্রতারিত হবে না। সর্বশক্তিমান আল্লাহ, এই দেশের সার্বভৌমত্ব, জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং রাজনৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না। কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, অসংখ্য মূল্যবান সম্পদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলছে বিজিএমইএ। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পোশাক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানির জন্য প্রস্তুত পোশাক এবং অসংখ্য মূল্যবান স্যাম্পল পণ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিজিএম এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বেশিরভাগই উদ্বিগ্ন। তিনি আরও জানান, ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত পোশাক, উচ্চ মূল্যের কাঁচামাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাম্পল পণ্য ছিল, যা নতুন ব্যবসা পাওয়া বা বিজনেস ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। বিজিএম এর ইতিমধ্যেই সদস্য কারখানাগুলোর কাছ থেকে ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য নির্ধারিত ফরম্যাট তালিকা চেয়ে চিঠি দিয়েছে। একটি অনলাইন ডেটা কালেকশন পোর্টালও চালু করেছেন বলে জানান তিনি।
আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আজ আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের চেয়ারম্যানের দেয়া তথ্য অনুযায়ী বিমানবন্দরে নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই পৌঁছেছে। বাণিজ্য উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটকে বিমানবন্দরে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে বিলম্ব সংক্রান্ত যে কোনো অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এই ঘটনার পর ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিমান চলাচল স্বাভাবিক রাখতে এবং ব্যবস্থাপনা সহজ করতে আগামী ৩ দিনের জন্য সব নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মওকুফ করা হবে। উপদেষ্টা আরও বলেন, সব আমদানি কার্গো ৩৬ ঘণ্টার মধ্যে ছাড় করা হবে এবং বিদ্যমান বীমা স্থাবরার ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ ঘণ্টার বেশি সময় বিমান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তথ্য অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজে আমদানি বিভাগে আগুন লাগে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার অভিযানে একাধিক সংস্থার সমন্বিতভাবে অংশ নেয় এবং বিমান ও নৌবাহিনী অগ্নি নির্বাপন ইউনিটও সেখানে সহায়তা করে। অবশেষে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।